আপনাদের সাথে রয়েছি আমি দুরন্ত রায়। হ্যাঁ, আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি বাঁকুড়ার বেলেতরে যামিনী রায় গ্রামীণ মেলা। চলুন উপভোগ করা যাক এই মেলাটাকে। মেলা প্রবেশ করতেই ডান দিকে রয়েছে বই মেলা। চলুন দেখে নেওয়া যাক বই মেলা। চলুন দেখে নেওয়া যাক চিত্রলেখা এই যে বইয়ের নাম, বইয়ের দোকানটির নাম। চলুন এখানে বইগুলো দেখে নেওয়া যাক। চলুন এই মেলার মধ্যে একজন ছোট ভাইকে পাওয়া গেছে, তাকে কিছু জেনে নেওয়া যাক। ভাই, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কার সাথে এসছো? আমার পিপির সাথে। তুমি কি খেলে? আমি জামুড়ি খেলাম। তুমি কি খাচ্ছ? আমি কিছু এখন খাইনি। চলুন এই শীতের মধ্যে একটি ভাই কে পাওয়া গেছে, সে এখন ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে। ভাই, তোমার নাম কি? আমার নাম অরিজিৎ সাহা। তোমার ঠান্ডা লাগেনি এত শীতে কুলফি খাচ্ছ? না, আমার লাগেনি। তুমি কেন খাচ্ছ এত শীতে কুলফি? মন খাচ্ছে তাই। কি কিনলে মেলাতে? কিছু কিনিনি। কার সাথে এসছো? দিদির সঙ্গে। আমরা একটা গুগলি ভাই পেয়েছি, তাকে আমরা কিছু কোশ্চেন করবো। আসুন ভাই, তুমি কি কিনেছো? তার বাড়ি এই গাড়িটা। তুমি কতক্ষণ নিলে? কি খেলে? এই তার বাড়ি আচ্ছা, কার সাথে এসছো? মা। তোমার নাম কি? থ্যাংক ইউ। মেলার মধ্যে সবাই দাম দিচ্ছে। চলুন আমরা দেখা যাক পারি কিনা, তাই করবো। বাবু ভাই নিচ্ছ? 20 টাকা ছোটটা। দিন দিন দিন। আমি তিনবার চান্স করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটু দাঁড়াতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুটের কাছে যারা রয়েছে তাদেরকে জেনে নেওয়া যাক যে তারা ড্রাগন টেনে কেমন ভাবে উপভোগ করলো। ড্রাগন টেনে চেপে আপনাদের কেমন লাগলো? খুবই ভালো লাগলো। কতক্ষণ এসছেন? আমরা তো 1 ঘন্টা ধরে ঘুরছি, ভালোই লাগছে। কিরকম প্ল্যানে এসছেন? প্ল্যান বলতে তো কিছু নাই, মেলা দেখো, খাও, ঘুরে বেড়াও। কতক্ষণ হলো? 1 ঘন্টা 1.5 ঘন্টা। কেমন লাগছে? খুবই ভালো, মাস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে দেখতে পাচ্ছেন এখানে মিকি মাউসের ছোট ছোট ভাই বোনরা লাফা করে আনন্দ করছে। ওইখানে যে মিকি মাউসের কাকুটা, ওর সাথে মজা করে যাক। আসুন কাকু, আমার হবে এখানে? আশা করছি হবে না। কেন হবে না? আমি বলতে পারবো। আমার দেখে বড় করে মনে হচ্ছে। কাকু আমাকে দেখে বড় করে মনে হচ্ছে, তাই কাকু এখানে আমি চান্স পেলাম না। চলুন বাকি মেলাটা ঘুরে দেখা যায়, বাকি রাইড গুলো আমাদের নাই কিনা। সবাই কাছ থেকে তো কথা হলো, এখানকার যারা দোকানদার তাদের যে এখানে বিক্রি বাটা কেমন হচ্ছে তাদের এবার আমরা জেনে নেবার চেষ্টা করবো। আচ্ছা, বিক্রি বাটা কেমন হচ্ছে? বিক্রি বাটা যা হচ্ছে আমার ভালোই হচ্ছে। এরকম যা হচ্ছে আমি তো মনে করবো যে এই মেলায় আর জনে কেউ না আসে। এখানকার মানুষদের ব্যবহার কেমন? ব্যবহার খুব ভালো, খুব ভালো। আসবেন না কেন? বেচাকেনার পরিস্থিতি ভালো না, হাতির তাণ্ডবের জন্য। এখনকার মানুষদের সবাইকারই এই কিছুদিন খুব হাতির তাণ্ডব চলছে। না না, কাস্টমার খুবই ভালো এখানে, মানে প্রচুর ব্যবহার ভালো, এটা মানে তুলনা হবে। কিন্তু হাতির তাণ্ডবে মেলায় লোক হচ্ছে, এটাই। যাই হোক, কাকু বলছেন যে এখানে বিক্রি বাটা মোটামুটি, কিন্তু এখানকার মানুষজনের ব্যবহার খুব সুন্দর। এটা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আরো দোকানদারকে আমি জিজ্ঞাসা করবো। এখানে দেখতে পাচ্ছেন এত বড় ভাবে ব্যাগের দোকান বসেছে। তখন থেকে দিদিরা সময় নেই ভাবে ব্যাগ দেখা যাচ্ছে। এই দিদিরা একটু স্ট্যান্ড দেখা যায়। আসুন। আচ্ছা দিদি, মেলাটা কেমন লাগছে? আমি খুব ভালো লাগছে। কোন ব্যাগগুলো পছন্দ হয়েছে? এই যে দেখছি দাদাকে দিয়েছি, আমার পছন্দ হয়েছে। না, কতক্ষণ নেবেন? এসেছি 1 ঘন্টা হলো। ওই মেলার কাছে গেছিলাম, ওই বসেইনি প্রায়। আর তারপর টুকটাক এগুলো দেখছি। কি খেলেন? খেয়েছি কার সাথে এসছেন? আর ফ্রেন্ডের সাথে এসেছি। থ্যাংক ইউ। দিদির কাছ থেকে আমরা জেনে নিলাম যে দিদি কেমন ঘুরলো, কেমন কি খেলে এবং কি করলো। এখানে একজন মেলা কমিটির সদস্য বসে রয়েছে, তিনার কাছ থেকে আমরা এই মেলা সম্পর্কে কিছু
জানবার চেষ্টা করব। আপনার নাম কি? কালিদাস মুখার্জি। এই মেলা কতদিন চলবে? 30 তারিখ পর্যন্ত। এই মেলায় কারা কারা বিশিষ্ট ব্যক্তিরা এসছেন এবং আসবেন? বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অনেকেই এসেছেন, জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় থেকে শুরু করে প্রদীপ মজুমদার, পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এসছিলেন জেলা শাসক, বরজড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক মুখার্জি, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গৌতম বিশ্বাস, বাঁকুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অলকা সেন মজুমদার সহ আরো অনেক। এবং শিল্পী কারা কারা এসছেন এবং কারা কারা আসবেন? শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিস জোজোর প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে, এরপর যাত্রা আছে কালকে। পল্লব মুখার্জি, সমতা দাস, নবনীল মুখার্জি এদের অভিনয়ে, ব্রহ্মময় চট্টোপাধ্যায়ের রচনা কুকু আজও বাড়ি ফেরেনি। 30 তারিখে পৌশালী ব্যানার্জি আসছে, যা যুব সমাজের মনকে উদ্বেলিত করবে। এবং কারা কারা আসবে? পৌশালী ব্যানার্জি আসছে। এই যে চারিদিকে এত হাতির উপদ্রব, তাতেও এত মেলায় ভিড় কি করে? হাতি এক জায়গায় সংরক্ষিত আছে, তার মধ্যেই 3-4টে হাতি দলছুট অবস্থায় রয়েছে, যেগুলো একটু বিপদ ডেকে আনার আশঙ্কা করছি, কিন্তু প্রশাসনিক তৎপরতা অনেক বেশি আছে। বন বিভাগ রয়েছে, তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন রয়েছে, যার জন্য মানুষ কিছুটা আশ্বস্ত হয়ে আসার সাহস দেখাচ্ছে। তবে অবশ্যই আতঙ্কে আছি আমরা সবাই। ধন্যবাদ। সবাইকার সাথে কথা হলো এবং নানা রকম জিনিস নিয়ে আমরা এনজয় করলাম এবং সবাইকার সাথে কথা হলো। আমরা আমাদের কমিটির পক্ষ থেকে সভাপতি কালিদাস বাবুর কাছ থেকে আমরা কিছু তথ্য পেলাম। এবারে আমরা সবই তো জানা হলো, আমাদের বিভিন্ন রকম নিউজ এই চ্যানেলে আসবে এবং আসতে থাকবে, আপনারা কিন্তু দেখে যাবেন এবং সাপোর্ট করবেন বিএনওয়ান বাংলাকে। আমাদের বাঁকুড়া থেকে আছি অনেকে ও দুরন্ত। এবারে আমরা ভিডিওটিকে শেষ করবো, আপনারা আমাদের পাশে থাকুন, সাথে থাকুন এবং